হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ইনফিনিটি লুপের পক্ষ থেকে ডাটা স্ট্রাকচারের থার্ড লেকচারে আমি আপনাদের সাথে ইউজিং ফেলছি। আজকে আমরা ডাটা স্ট্রাকচারের বেসিক কিছু পার্ট নিয়ে আলোচনা করব। ডাটা স্ট্রাকচারের এই কোর্সটি কমপ্লিট করার আগে আমাদের কিছু বেসিক নলেজ সম্পর্কে কমপ্লিট কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার, কারণ ওই সব বিষয়ে যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে আমাদের ডাটা স্ট্রাকচারের এই কোর্সটি করতে অনেক প্রবলেম হতে পারে, যেমন অ্যারে, ফাংশন, পয়েন্টার, স্ট্রাকচার এসব সম্পর্কে। তো আজকে আমরা অ্যারে এবং ফাংশন নিয়ে আলোচনা করব। এই সব কনসেপ্টে যদি কারো ফুললি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে আমাদের আজকের এই ভিডিওটা স্কিপ করতে পারেন। অ্যারে আসলে কি? সাপোজ আপনি একটা প্রোগ্রামে 10টি ভেরিয়েবলের মান ডিক্লেয়ার করেন, তখন আপনি যদি 10টি ভেরিয়েবল ডিক্লেয়ার করেন তাহলে আপনার প্রোগ্রামের কমপ্লেক্সিটি বাড়বে এবং কি একটা প্রোগ্রামে অনেক জায়গা প্রয়োজন হতে পারে। তো এই জিনিসটাই আপনি সহজে অ্যারে ইউজ করে করতে পারেন এবং অ্যারে ইন্ডেক্স নিয়ে কাজ করে, এগুলা আমরা প্রোগ্রামের বিস্তারিত আলোচনা করব। অ্যারে টাইপ দুই ধরনের, সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে এবং মাল্টি ডাইমেনশনাল অ্যারে। মাল্টি ডাইমেনশনাল অ্যারে আবার অনেক ধরনের হতে পারে, থার্ড ডাইমেনশনাল অ্যারে, ফোর ডাইমেনশনাল অ্যারে। অ্যারে ডিক্লারেশন, অ্যারে আসলে দুইভাবে ডিক্লেয়ার করা যায়। এক হলো প্রতি ইন্ডেক্স চিহ্নিত করে, ইন্ডেক্স বাই ইন্ডেক্স, আর একটি হলো একসাথে ডিক্লেয়ার করা। এখানে একটা উদাহরণ দেওয়া আছে। ফার্স্ট ডাইমেনশনাল অ্যারে জন্য প্রথমে তো আমরা ম্যাক্সিমাম যে সাইজ, ওই সাইজ থেকে আমরা ইন্ডেক্স যদি 0 পজিশন থেকে শুরু করে, অ্যারে যেহেতু ইন্ডেক্স নিয়ে কাজ করে এবং ইন্ডেক্স সর্বপ্রথম 0 পজিশন নিয়ে কাজ করে, তো অ্যারে 0 পজিশন থেকে তার ম্যাক্সিমাম সাইজ থেকে 1 মাইনাস করা হয়। ম্যাক্সিমাম সাইজ যদি 5 হয় তাহলে আমাদের অ্যারে ইন্ডেক্স 0 থেকে 4 পর্যন্ত। মাল্টি ডাইমেনশনাল অ্যারে আসলে রো এবং কলাম নিয়ে কাজ করে। তো আমাদের রো যদি 0 পজিশন হয় তাহলে আমাদের প্রতিটা 0 পজিশনের জন্য আমাদের কলাম যতগুলো দেওয়া হয় সবগুলা ক্লিয়ার করার পর, যেমন রো 0 পজিশনের জন্য কলাম 0 পজিশন, 1 পজিশন এবং 2 পজিশন কমপ্লিট করার পর তারপর রো 1 পজিশনে কাজ করবে। এভাবে আসলে অ্যারের কাজ করে থাকে। তো আমরা চলুন কোডের মাধ্যমে আর বিস্তারিত আলোচনা করি যাতে আমাদের কনসেপ্টটা ফুললি ক্লিয়ার হয়ে যায়। অ্যারে, ফার্স্ট ডাইমেনশনাল অ্যারে, এখানে আমরা প্রথমে বলেছিলাম যে অ্যারে দুইভাবে ডিক্লেয়ার করা যায়। তো এখানে একটা পদ্ধতি আমরা ইন্ডেক্স বাই ইন্ডেক্স ডিক্লেয়ার করেছি। আমরা অ্যারের ম্যাক্সিমাম সাইজ দিয়েছি 5 এবং এখানে যেহেতু আমাদের অ্যারে ইন্ডেক্স নিয়ে কাজ করে এবং ইন্ডেক্স 0 পজিশন থেকে, আগে বলেছিলাম যে ইন্ডেক্স 0 পজিশন থেকে আমাদের ম্যাক্সিমাম সাইজ থেকে 1 কম। আমরা যদি 0 পজিশন থেকে ম্যাক্সিমাম সাইজ যদি 5 হয় তাহলে 0 1 2 3 4 0 থেকে 4 পর্যন্ত ম্যাক্সিমাম সাইজ হয় 5 এবং আমাদের ফার্স্ট ইন্ডেক্স 0 থেকে শুরু হয়। তো এখানে প্রিন্ট করার জন্য একটা ফর লুপ ইউজ করেছি। ফর লুপের ভিতরে i এর মান 0 দিয়েছে এবং কি i মান 0 থেকে 5 এর কম, 0 থেকে 4 পর্যন্ত ফর লুপটা ঘুরবে, 5 বার ঘুরবে। তো এখানে অ্যারে যে ভেরিয়েবলটা নিয়েছি আমরা অ্যারের ভিতরে i পজিশনটা দিয়ে দিয়েছি এবং 0 থেকে 4 পর্যন্ত এখানে যখন 5 বার ঘুরবে তখন ওই 5 বার তার মানগুলো প্রিন্ট করবে। এটা হলো ফার্স্ট ডাইমেনশনাল অ্যারে একটা উদাহরণ। আরেকটা যদি দেখি তাহলে এখানে আমরা 0 পজিশন থেকে আমরা ডিক্লেয়ার না করে একসাথে 5টা মান ডিক্লেয়ার করে দিই। শুধু পজিশন উল্লেখ না করে সরাসরি মানগুলো যদি অ্যাসাইন করে দিই তাহলে আমাদের ফার্স্ট যে মানটা থাকবে তার 0 পজিশন থেকে কাউন্ট করে শুরু করবে। এমন যদি হয় যে আমরা 5টা সাইজ নিয়েছি এবং কি 5টা সাইজ ব্যবহার করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি হয়তো বা ম্যাক্সিমাম সাইজ 5 কেন 100 1000 আরো বেশি দিতে পারেন। 1000 ম্যাক্সিমাম সাইজ নিলেন এবং 5টা মাত্র ডিক্লেয়ার করলেন, আপনার এখানে ম্যাক্সিমাম সাইজ 100 থাকবে, কিন্তু অ্যারে আপনার যেই মানগুলো অ্যাসাইন করেছেন ওই 0 পজিশন থেকে অতগুলা ইন্ডেক্স পর্যন্ত বা অতগুলো ম্যাক্সিমাম সাইজ পর্যন্ত আপনার মানগুলো অ্যাসাইন করা হবে।
এই প্রোগ্রামটা যদি রান করে দেখি তাহলে আমরা এখানে আমরা ফর লুপের মাধ্যমে মানগুলো প্রিন্ট করেছি। এখানে i 0 এর জন্য 0 থেকে 4 পর্যন্ত সেম আগের প্রোগ্রামিং সিস্টেমের মতোই 0 থেকে 4 পর্যন্ত মান i যখন বাড়বে তখন ফর লুপ 5 বার ঘুরবে এবং অ্যারে 0 পজিশনে আমরা 2 প্রিন্ট করেছি, আর 1 পজিশনে যেটা আমরা 4 অ্যাসাইন করেছি এবং 4 প্রিন্ট করেছি, আর 2 পজিশনে অ্যারে 2 পজিশনে 6 অ্যাসাইন করেছে, আমাদের 6 প্রিন্ট করেছে, 3 পজিশনে 8 এবং 8 প্রিন্ট করেছে, 4 পজিশনে 9 এবং 9 প্রিন্ট করেছে। এটা গেল আমাদের সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে অথবা ফার্স্ট ডাইমেনশনাল উদাহরণ। মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে যদি যাই আমরা, মাল্টি ডাইমেনশনাল আবার অনেক ধরনের হতে পারে, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল, 4 ডাইমেনশনাল, 6 ডাইমেনশনাল। মাল্টি ডাইমেনশনাল বলতে শুরু করে আমরা মাল্টি বলতে অনেক বুঝি, আপনি যতগুলো প্রয়োজন ততভাবে ইউজ করতে পারেন। তো এখানে সেকেন্ড ডাইমেনশনাল অ্যারে উদাহরণ আমরা প্রথমেই ম্যাক্সিমাম সাইজ 2 এবং তারপরে ম্যাক্সিমাম সাইজ 5 দিয়েছি। এখানে মূলত প্রথম যে সাইজটা দিয়েছি 0, এটা 0 ইনডেক্স থেকে শুরু করে 0, আমি যেটা আগে বলছি ম্যাক্সিমাম সাইজ থেকে আমাদের ইনডেক্স -1 হয়, তো 0 পজিশন থেকে শুরু করে ইনডেক্স -1, তো 0 এর জন্য প্রথমে 5 বার আমাদের এই লুপটা 0 থেকে 4 পর্যন্ত মান অ্যাসাইন করব 0 এর জন্য। তারপর যখন আমাদের আবার 1 এর থেকে 1 এর জন্য দ্বিতীয়ত 0 থেকে আবার 5 পর্যন্ত ম্যাক্সিমাম সাইজ এবং ইনডেক্স 4 পর্যন্ত মানগুলো অ্যাসাইন করব। এই মানটা প্রিন্ট করার জন্য আমরা একটা ফর লুপ ইউজ করি। ফর লুপের প্রথমত i এর মান যদি আমরা 0 দিই, তাহলে i এর মান আমরা যেহেতু এখানে প্রথমেই বলে দিয়েছি আমাদের এইগুলা কাজ করে 0 পজিশন থেকে, ফার্স্ট অফ অল যেহেতু আমরা সর্বোচ্চ সাইজ নিয়েছি, প্রথমে ইনডেক্স 0 পজিশন এবং এই 0 পজিশনের জন্য i এর মান 0 থেকে নেক্সট 2 ডাইমেনশনাল 0 থেকে শুরু করে 0, 1, 2, 3, 4 সর্বোচ্চ ম্যাক্সিমাম সাইজ থেকে -1 পর্যন্ত মানগুলো আমরা অ্যাসাইন করব। তারপর যখন এই কাজটা কমপ্লিট হবে 0 পজিশনের জন্য, তারপরে আবার আমাদের এক বাড়বে, এক বাড়ার পর যখন 0 থেকে 1 হবে, 1 হওয়ার পর আমাদের এই 1 পজিশনের জন্য আমরা আবার এই 5 এর জন্য 0 থেকে 4 পর্যন্ত মানগুলো অ্যাসাইন করব। এভাবে আমাদের মাল্টি ডাইমেনশনাল অ্যারে কাজ করে। তো আমরা যেহেতু মানগুলো প্রিন্ট করার জন্য দুইটা ফর লুপ ইউজ করেছি। ফর লুপ সর্বপ্রথম 0 পজিশন, i এর মান যখন 0 থেকে, আর i এর মান ম্যাক্সিমাম সাইজ থেকে 1 কম হবে, যেহেতু এই কারণে আমাদের দিতে i 2 থেকে কম। এবং ফর লুপের ভিতরে আমরা এখানে নেস্টেড ফর লুপ ইউজ করেছি। নেস্টেড ফর লুপে i এর ফর লুপের ভিতরে আরেকটা ফর লুপ ইউজ করেছি যে এখানে যে দ্বারা j এর মান 0 থেকে ম্যাক্সিমাম সাইজ 5 থেকে কম, মানে 5 এর কম পর্যন্ত ফর লুপটা ঘুরবে। আমাদের প্রথমত i 0 পজিশনের জন্য এখানে দেখেন এর মধ্যে আমরা দিয়েছি অ্যারে 0 পজিশনের জন্য আমাদের প্রথমত এই একটা পজিশনের জন্য i এর মান দিয়েছি 0 এবং j এর মান 0। এই 0 পজিশনের জন্য আমাদের i j এর মানটা 0, 1, 2, 3, 4 পর্যন্ত একবার ঘুরবে। ঘোরার পরে আমাদের দ্বিতীয়বার ফর লুপ প্রথম ফর লুপটার ভিতরে যাবে, যাওয়ার পরে দেখবে যে এখানে 1 পজিশনের জন্য আবার এই j এর জন্য যে আমরা কন্ডিশনটা দিয়েছি ভিতরে নেক্সট ফর লুপটা আবার 0 পজিশন থেকে 5 পজিশন পর্যন্ত 5 বার ঘুরবে। এটা ছিল আমাদের একটা ডিক্লারেশন। আমরা যদি আরেকটা ডিক্লারেশন দেখি তাহলে এখানে আমরা আগের মতোই আমরা সেম একই কাজ করেছি। এখানে শুধু ডিক্লেয়ার করে দিয়েছি, আগে শুধু পজিশন ধরে কল করে দিয়েছি এবং এখানে আমরা সরাসরি কোনো পজিশন উল্লেখ না করে সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারেতে যে কাজটা করেছি এখানে সেম টু সেম একই কাজটা করেছি এবং 0, 0 পজিশনে 4 এবং 0, 0, 1 পজিশনে 5, 0, 0, 2 পজিশনে 4, 0, 0, 3 পজিশনে 5 এবং 0, 0, 4 পজিশনে 6 এবং 1, 0 পজিশনে 1, এরকম করে 1, 4 পর্যন্ত 6 আমরা ডিক্লেয়ার করছি এবং রান করলে আমাদের দেখা যায় যে আমাদের সেম ওই মানটাই প্রিন্ট করবে। দেখুন এখানে আমরা দুইটা ফর লুপ ইউজ করেছি, মানে নেস্টেড ফর লুপ। ফর লুপের ভিতরে ফর লুপ 0 পজিশনের জন্য আমাদের নেক্সট ফর লুপটা 4 বার 0 থেকে 4 5 বার ঘুরবে এবং কি যখন i এর মান আরো একবার বাড়বে i++, তখন 1 থেকে i এর মান 0 থেকে 4 পর্যন্ত 5 বার
বলি। তো এটা ছিল আমাদের সেকেন্ড ডাইমেনশনাল অ্যারে একটা উদাহরণ। তো আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে আমরা অনেকগুলো আছে, যেমন 4 ডাইমেনশনাল, 5 ডাইমেনশনাল, অনেক। আপনি ইচ্ছা করলে 100 ডাইমেনশনাল ইউজ করতে পারেন। আমরা এখানে আরেকটা ডিক্লারেশন লিখবো যে থার্ড ডাইমেনশনাল অ্যারে। আসলে আপনাদের কনসেপ্ট ফুললি ক্লিয়ার হওয়ার জন্য থার্ড ডাইমেনশনাল অ্যারের কাজটা করেছি। কারণ এমন ভাবে যদি বলা যায় যে আমাদের যেহেতু 0 পজিশনের জন্য আপনার প্রথম দুইটাতে দেখেছেন আমাদের ম্যাক্সিমাম সাইজ থেকে আমরা ইন্ডেক্স নিয়ে যেহেতু কাজ করে, বারবার একই কথা বলতেছি, কারণ এর নিয়েই সাধারণত সবার এই একটা কনসেপ্টে ভুল হয় যে সবাই ম্যাক্সিমাম সাইজ এবং ইন্ডেক্সের এই ব্যাপারটা নিয়ে একটু বুঝতে প্রবলেম হয়। যেহেতু আমাদের ম্যাক্সিমাম সাইজ অ্যারে ইন্ডেক্স যদি 0 থেকে শুরু করে, তাহলে আমাদের কিন্তু যদি ম্যাক্সিমাম সাইজ 2 দেয়, তাহলে আমাদের অ্যারেটা কিন্তু 2 হয় না, কারণ 0 to 1। তাহলে আপনি যদি নরমালি গণনা করেন 1 2, এই কারণে আমাদের 0 এবং 1 এই ব্যবধানটা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন, যাতে আপনাদের এই কনসেপ্টটা যদি কোনো প্রকার প্রবলেম না হয়। থার্ড ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম আমরা যেহেতু দেখেছি 2 2 এর জন্য আমাদের এই কাজটা করবে 0 0 1, এবং 2 এর জন্য আমাদের তিনবার ঘুরবে 0 পজিশন, 2 থেকে ম্যাক্সিমাম সাইজ হলো 3, এবং এখান থেকে 3 এর জন্য আবার ম্যাক্সিমাম সাইজ হলো 2। সাপোজ এটা দেখা যায় যে 0 0 এবং 0 পজিশন, এই পজিশন যখন 0 আর 2 ম্যাক্সিমাম সাইজ, থার্ড ডাইমেনশনাল ফার্স্ট ডাইমেনশনালটা যদি 0 হয়, সেকেন্ড ডাইমেনশনাল 0 এবং থার্ড ডাইমেনশনাল 0, তিনটার 0 জন্য আমরা 12 অ্যাসাইন করলাম। তারপরে 0 0, এরপরে আপনার তৃতীয়টা 1 বাড়বে, এবং তৃতীয়টার জন্য আমাদের 0 থেকে 1 অ্যাসাইন করলাম 14, এবং আমরা পরে পরবর্তীতে 1 বাড়াতে পারবো না, কারণ আমাদের ইন্ডেক্স শেষ। ইন্ডেক্স আমরা এখানে মানে 2 পর্যন্ত অ্যাসাইন করেছি। তারপরে আবার 0 পজিশনের জন্য আমাদের মিডলে যে 2 ডাইমেনশনাল অ্যারেটা আছে, ওটা আমাদের 1 বাড়বে, 0 থেকে 1 পজিশন। 1 পজিশনে আবার আমাদের থার্ড ডাইমেনশনালটা 0 1 দুইবার কাজ করবে। কাজ করার পরে আমাদের আবার 0 পজিশনের জন্য থার্ড ডাইমেনশনালটা 2 পজিশনে আসবে। 2 পজিশনে এখানে আবার 0 1 আমরা মানে সেন্ড করেছি 22। এর তারপর আমাদের ফার্স্ট ডাইমেনশনাল 0 পজিশন থেকে আমাদের 1 পজিশনে আসবে, এবং 1 পজিশনে আসার পরে সেম টু সেম আমাদের কাজ করবে, এবং এখানে 1 এর জন্য আমাদের 0 পজিশনে আসবে। 0 পজিশন থেকে আমাদের থার্ড ডাইমেনশনালের জন্য 0 এবং 1 কাজ করার পর আমাদের আবার এই 1 পজিশনের জন্য, এর ফার্স্ট ডাইমেনশনালটা 1 পজিশনের জন্য আমাদের সেকেন্ড ডাইমেনশনালটা আবার 1 হবে। 1 হওয়ার পর এখানে থার্ড ডাইমেনশনালটা 1 0 0 1 হবে। এখানে আমরা মান অ্যাসাইন করেছি, সেম টু সেম কাজ করবে। তো আমাদের এমন বলা যায়, যদি আমরা থার্ড ডাইমেনশনাল মানটা যদি প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের এখানে আমাদের তিনটা ফর লুপ ইউজ করতে হচ্ছে। নেক্সট ফর লুপ আমরা যদি এরকম যদি করেন, আপনারা যে 4 ডাইমেনশনাল ইউজ করছেন বা 6 ডাইমেনশনাল ইউজ করতেছেন, তাহলে আপনারা মান অ্যাসাইন করার জন্য এবং কি মানগুলা প্রিন্ট করার জন্য আপনার যত ডাইমেনশনাল অ্যারে ইউজ করবেন, আপনার ততগুলো ফর লুপ যদি ইউজ করেন, তাহলে আপনাদের মান অ্যাসাইন করতে পারবেন স্কেলের মাধ্যমে, এবং কি ইচ্ছা করলে আপনারা মানগুলা প্রিন্ট করতে পারবেন এই ফর লুপের মাধ্যমে। তো একটা বিষয় যে আমাদের অ্যারের জন্য আমরা মান স্কেলের মাধ্যমে প্রিন্ট যদি করি, স্কেলের মাধ্যমে প্রিন্ট করার জন্য আমাদের মানগুলো নেওয়ার জন্য যত ডাইমেনশনাল অ্যারে ইউজ করব, আমাদের ততগুলাই ফর লুপ ইউজ করতে হবে, এবং কি যদি এটা প্রিন্ট করতে চাই, এবং যত ডাইমেনশনাল অ্যারে আমরা ইউজ করব, ঠিক ততগুলো ফর লুপ যদি আমরা নেস্টেড ফর লুপ ইউজ করি, একটা ফর লুপের ভিতরে আরেকটা ফর লুপ এখানে সিকোয়েন্স অনুসারে দেওয়া আছে, একটা ফর লুপের ভিতরে আরেকটা ফর লুপ যদি ইউজ করে, এবং থার্ড ডাইমেনশনের জন্য আমরা এখানে দেখুন থার্ড ডাইমেনশনের জন্য আমরা এখানে তিনটা ফর লুপ ইউজ করেছি, নেস্টেড ফর লুপ ইউজ করেছি, এবং i যখন 0 পজিশনের জন্য আমাদের যে 0 পজিশন, এবং এখানে k দেখুন, k এর মান দেখুন 0 থেকে 2 পর্যন্ত। এই ফর লুপটা একবার ফুললি কনসেপ্ট k ফর লুপটা ঘোরার পর, সম্পূর্ণ ঘোরার পর আমাদের 0 0 এবং 0 1 0 1 পজিশন আমরা মানগুলা অ্যাসাইন করেছি আগে, এগুলো আমাদের প্রিন্ট করছে। তারপরে আমাদের আবার এই এর জন্য ফর লুপটা ফুললি ক্লিয়ার করার পর আমাদের আবার ফর লুপ যেতে যাওয়ার পর যে আমাদের প্লাস প্লাস 0 থেকে 1 হবে। 1 এর জন্য আমাদের দেখুন এখানে আউটপুটে 1 এর জন্য আমাদের
0 কে 0 এবং 1, কে 1 এর জন্য কে 0 এবং 1। তারপর আমাদের আবার এই ফর লুপটা সম্পূর্ণ করার পর আমাদের আবার যেতে যাওয়ার পর ইন্ডেক্স 2 হবে। 2 হওয়ার পর এখানে এখনো পর্যন্ত আমাদের i 0 পজিশন আছে। সম্পূর্ণ 0 পজিশনের জন্য আমাদের ফুললি একবার ঘোরার পর এবং ফুল অ্যারেটা একবার মান নেওয়ার পর থার্ড আমাদের সর্বপ্রথম প্রথম থেকে শুরু করে লাস্ট যে আমরা ডাইমেনশনালটা লিখছি, যদি 3 ডাইমেনশনাল ইউজ করছি আমরা এখানে, তো আমাদের সর্বপ্রথম 3 ডাইমেনশনালের সবগুলা ইন্ডেক্স কমপ্লিট করার পর আমাদের সেকেন্ড ডাইমেনশনালটা ফুললি কমপ্লিট করবে এবং সেকেন্ড ডাইমেনশনালের জন্য আবার থার্ড ডাইমেনশনালটা সম্পূর্ণ কমপ্লিট করবে। এইভাবে আমাদের মূলত মানগুলো অ্যাসাইন করা হয় এবং কি প্রিন্ট করা হয়। তো আশা করি আপনারা অ্যারে নিয়ে ফুললি কনসেপ্ট ক্লিয়ার। যদি অ্যারে নিয়ে কোনো কনসেপ্ট বুঝতে সমস্যা হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন। তো আমরা যদি এই লেকচারে বলেছি যে অ্যারে এবং ফাংশন দুটোই আমরা একসাথে দেখাবো। তো আমরা এখন একটু ফাংশন নিয়ে কাজ করি। ফাংশন, আমরা একটু ফাংশন নিয়ে যেটা আলোচনা করবো। ফাংশন আসলে কিছুই না। ফাংশন আমাদের একটা প্রোগ্রাম যখন তৈরি করি তখন আমাদের ফাংশন কিছু বিল্ডিং করা ফাংশন তৈরি করা থাকে। ফাংশন আসলে দুই ধরনের, একটা হলো ইউজার ডিফাইন্ড ফাংশন আর একটা হলো বিল্ডিং ফাংশন। বিল্ডিং ফাংশন একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করা শুরুতেই দিয়ে দেওয়া থাকে, যেমন আমাদের সিতে মেইন ফাংশন, আমরা মেইন বলার পাশাপাশি বলে থাকি যে মেইন ফাংশন। তো মেইন ফাংশনটা একটা বিল্ডিং ফাংশন, এটা আমাদের সি ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে। মেইন ফাংশনের মতো অনেকগুলো ফাংশন আছে, যেমন আমাদের স্কিউআর টাইপ, এরকম অনেক ফাংশন দেওয়া আছে যেগুলো আমাদের বিল্ড আপ করা একটা ল্যাঙ্গুয়েজের ভিতরে। আর ইউজার ডিফাইন্ড ফাংশনটা হলো আমরা নিজেদের মন মতো করে ফাংশন তৈরি করা, আমাদের কাজের সুবিধার্থে কিভাবে কাজ করব, এবং হয়তো বা দেখা যায় আমাদের একটা প্রোগ্রামে অনেকগুলা কাজ একসাথে করার প্রয়োজন হতে পারে, যেমন একটা কাজে বারবার করার প্রয়োজন হতে পারে। তো ওই কাজটা আমরা যাতে একবার করলেই বারবার করা না লাগে, এই সুবিধার জন্য মূলত ফাংশন ইউজ করে থাকি। ফাংশন কিভাবে কাজ করে, মূলত মেইন ফাংশন বা সি ল্যাঙ্গুয়েজ লাইন বাই লাইন কাজ করে থাকে এবং প্রতি লাইন বাই লাইন এক্সিকিউট হওয়ার পর পরবর্তী লাইনে যায়। মেইন ফাংশন যদি এমন হয় যে আমরা মেইন ফাংশন একটা ফাংশন নেম নামের আরেকটা ইউজার ডিফাইন্ড ফাংশন কল করলাম, এমন যদি করি তাহলে আমাদের প্রথমে ইউজার নেম ফাংশন, মেইন ফাংশন দেখবে যে ইউজার নেম ফাংশনটা কোথায় আছে, তারপর ওই ইউজার নেম ফাংশনে ভিতরে যাবে, যাওয়ার পরে ইউজার নেম ফাংশন নামে যে ফাংশনটা আমরা ইউজার ডিফাইন্ড ফাংশনটা তৈরি করেছি ওই ফাংশনের প্রতিটা লাইন বাই লাইন এক্সিকিউট হওয়ার পর যখন ইউজার নেম ফাংশন নেম নামের ওই ফাংশনটা সম্পূর্ণ হবে, হওয়ার পর আমাদের আবার মেইন ফাংশনে ফিরে আসবে এবং পরবর্তী কাজগুলো করবে। এবং আমাদের একই কাজ যাতে বারবার করতে না হয়, একটা কোড লিখলাম, লেখার পরে ওই কাজটা যেটা আমাদের দ্বিতীয়বার করতে না হয়, যে একটা প্রোগ্রাম দেখলেন আপনি যোগের প্রোগ্রাম, একটা দুইটা সংখ্যার যোগফল, এই কাজটা আপনার বারবার হতে পারে, করার প্রয়োজন হতে পারে। তো আপনি মেইন ফাংশনে একই কাজ তো বারবার যদি করেন আপনার কমপ্লেক্সিটি বেড়ে যাবে, অথবা প্রোগ্রামে অনেক জায়গা নিবে, অনেক রকম সমস্যা হতে পারে। যদি আপনার একই কোড 1000 বারের প্রয়োজন হয় তাহলে কি আপনি 1000 বার সেম কোডটা লিখবেন? তো আপনার অনেক সময়ের প্রয়োজন, মানে হিউজ প্রবলেম। এই প্রবলেমটা সলভ করার জন্য মূলত ফাংশন ইউজ করা হয়। তো ইউজার ডিফাইন্ড ফাংশনের ক্ষেত্রে আপনি যদি ওই কোডটা ইউজার ডিফাইন্ড ফাংশন আপনি নিজে তৈরি করা একটা ফাংশনে যদি আপনি দিয়ে দেন, তাহলে আপনার যখন প্রয়োজন, যে জায়গায় প্রয়োজন আপনি ওই ফাংশনকে কল করে দিলে ওই ফাংশনের কাজটা সম্পূর্ণ হবে, হওয়ার পর আপনার পরবর্তী কাজে যাবে। এটাই হলো মূলত ফাংশনের কাজ করার সিস্টেম। তো ফাংশন হলো আপনার দুই ধরনের হতে পারে, একটা হলো প্যারামিটার সহ আর একটা হলো প্যারামিটার ছাড়া। প্রথমে যে ফাংশনের কাজটা দেখিয়েছি এটা হলো প্যারামিটার ছাড়া একটা ফাংশন, এবং এটার ভিতরে আপনার যখন প্যারামিটার থাকে একটা ফাংশনের ভিতরে, তখন আপনি যখন ওই ফাংশনটা কল করবেন তখন আর্গুমেন্ট হিসেবে কিছু ভ্যালু পাস করলেন,
পাস করার পরে যখন আপনি ভ্যালু যতগুলা প্যারামিটার থাকবে ততগুলো আপনি ভ্যালু পাস করবেন, এবং পাস করার পর আপনার এখানে দেখুন একটা সামের প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামে আপনি যখন এক্স ওয়াই এর ভিতরে আপনি অ্যাড ফাংশন, মেইন ফাংশন থেকে যখন এই ভ্যালুগুলো পাস করছেন 10 এবং 15, তখন আপনি এই 10 এবং 15 এর একটা যোগ ফলাফল আপনার রেজাল্টের ভিতরে যোগ করে আপনার ওই ইউজার ডিফাইন ফাংশনের ভিতরে কাজ সম্পূর্ণ করার পর আপনার আবার পরবর্তী লাইনে যায়। পরবর্তীতে আপনি যদি আবার প্রয়োজন যদি হয় তাহলে আপনি অ্যাড দিয়ে আবার দিতে পারেন। এখানে আরেকটা অ্যাড ফাংশন কল করেছে, ওই ফাংশনটাকে মেইন ফাংশন থেকে কল করা হয়েছে, এবং কি আবার দুইটা মান দেওয়া হয়েছে 55 এবং 64। তো সেম টু সেম এই প্রোগ্রামটাও সেম একই কাজ করবে। এবং যেহেতু যদি আপনার প্রোগ্রামে আরো অনেকবার প্রয়োজন হতে পারে, আপনার ভ্যালুগুলো আপনি পরিবর্তন করে দিচ্ছেন, এবং কি আপনার যোগ করার ফাংশন ঠিক আছে, কিন্তু আপনার যতবার ভ্যালু চেঞ্জ হচ্ছে ততবার আপনার ফলাফল আরেকটা দেখাচ্ছে। যদি আপনার এমন হতো আপনি মেইন ফাংশনে এই কাজটা করলেন এবং এক্স ওয়াই দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ করলেন, তো আপনি যদি আবার সেম আরো পরবর্তী যদি ভিন্ন মান দিতে যান, তখন আপনার আবার সেম কোডটা আবার লিখতে হতো। এরকম যতবার আপনি এই কাজটা করতেন ততবারই কাজটা লেখার প্রয়োজন হতে পারে হতো। তো আসুন আমরা কোডের মাধ্যমে দেখি ফাংশন আসলে কিভাবে কাজ করে। এখানে মেইন ফাংশনে আমরা একটা ইউজার ডিফাইন্ড ফাংশন দিয়েছি, ইউজার ডিফাইন্ড অ্যারে নামে একটা ইউজার ডিফাইন্ড ফাংশন দিয়েছি। এখানে একবার কল করেছি, কিন্তু ইউজার ডিফাইন্ড ফাংশনের ভিতরে আমরা কোনো কাজ করিনি। এখানে একটা আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন কল করেছি। ইউজার ডিফাইন্ড ফাংশনে কোনো কাজ করিনি আসলে আপনাদের দেখানোর জন্য। তো আমরা এখানে ফার্স্টে যে ফার্স্ট ডাইমেনশনাল অ্যারেতে যে কাজ করেছি, এখান থেকে একটা কোড কপি করে আমরা অ্যারে ইউজার ডিফাইন্ড অ্যারে ফাংশনে কল করলাম, এবং দেখুন যে আপনার মেইন ফাংশনে দিলে আপনার যে কাজটা করছেন সেম একই কাজটা করছে। তো যদি এমন হতো যে আপনি এই কাজটা আপনার আবার প্রয়োজন লেখার পর, তখন আপনার তো আর মেইন ফাংশনে যদি এই কাজটা করতেন, তাহলে আপনার যদি আবার এই কাজটা করার প্রয়োজন হয়, তখন আপনি এই কাজটা করার জন্য আপনাকে আবার লিখতে হতো। এই প্রোগ্রামটা সেম প্রোগ্রামটা আপনাকে আবার লেখার প্রয়োজন হতো। এখন যদি আপনি এই কাজটা করেন, এই ফাংশনটাকে আপনার এর ফাংশনটাকে যদি আবার আমরা কল করে দিই, তাহলে আপনার আর সেম টু সেম আমার এই অ্যারে ফাংশনের ভিতরে আমরা যে কাজটা করছি এই কাজটি আমাদের দ্বিতীয়বার আবার প্রিন্ট করবে। এটা মূলত অ্যারের কনসেপ্ট গুলো এটাই, যে অ্যারে ফাংশনের কনসেপ্ট এটাই। এটা আমাদের আর কোনো কনসেপ্ট নেই ফাংশনের। ফাংশন মূলত প্রোগ্রামের সুবিধার জন্য করা। যদি আপনাদের এই লেকচারে বুঝতে কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা আমাদের সাধ্য পরিমাণ চেষ্টা করব আপনাদের সমস্যাটা সলভ করার জন্য। যদি এই লেকচারটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। শেয়ার তো অবশ্যই করবেন।